Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি, খুবই ইজি রেসিপি। এটা একটা সুইটসের রেসিপি, বাট এটা খুব টেস্টি। ওকে, মানে কি বলবো, মার্কেটে যে মিষ্টির দোকানে যে এটা পাওয়া যায়, মানে কেশর মিল্ক কেক তো আমরা জানি, মানে এমনিও হয় কিন্তু কেশর দিয়েও হয়। তো সেই কেশর মিল্ক কেকটা আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, আমি এই ছানাটা কাটিয়ে নিয়েছি, কিন্তু ছানাটাকে ভালো করে হাতে করে এরমভাবে ক্রাম্বল করে নিতে হবে, মানে ভেঙে ভেঙে নিতে হবে। এটা আমি করছি। তো এইবারেতে আমি তোমাদের মানে দেখাচ্ছি যে আমি কি করে মানে এটা করবো। ওকে, তো এইখানে আমি প্যানেতে একটু দুধ নিয়ে নিয়েছি, এটা মানে হাফ কাপের একটু বেশি দুধ হবে। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট প্যাকেটের থেকে আমুল স্প্রে। আমি আমুল স্প্রে দিচ্ছি, মানে তোমরা যে কোনো মানে গুঁড়ো দুধ দিতে পারো, সেটা যে যার ওপর। এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আগে মিক্সড করতে হবে। দুধটা খুব হালকা গরম আছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাকে মানে আমি এক কথায় মানে এটা বলতে পারি যে মানে মিষ্টির দোকানের থেকেও এটা ভালো খেতে হবে। মানে বাড়িতে করা যায়। আমাদের যখন অনেক সময় মনে হয় যে মিষ্টি খেতে ইচ্ছা করলো, কি ভগবানকে প্রসাদ লাগানোর ইচ্ছা হলো, তখন আমরা এটা নিজেরাই বাড়িতে করে নিতে পারি। আর কি বলবো, অনেক সস্তাও পড়ে, মানে দোকানে কিনতে গেলে যা দাম, তার থেকে আমরা যদি বাড়িতে বানাই সেটা সস্তা পড়ে। তো এটা আমার এই যে দুধটাতে আমি আমুল স্প্রে দিয়েছিলাম, এটা মিক্সড হয়ে গেছে। এইবারেতে আমি এইখানে দেবো হচ্ছে চিনিটা মানে যে যার এর মতো আন্দাজ মতো, অ্যাকর্ডিং এভরিওয়ান ওন টেস্ট। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা মানে জেলে দিচ্ছি, কিন্তু একদম লো ফ্লেম করা আছে। আচ্ছা, এইখানে দেখিয়ে দিই, এখানে এটা হচ্ছে কেশর মিল্ক, মানে দুধের সঙ্গে কেশরকে মিশিয়ে আমি করেছি কেশর মিল্ক। চিনিটাও গুলে এসেছে, বেশিক্ষণ লাগবে না। এইবারে এই স্টেজে এই কেশর মিল্কটা আমি এখানে দিয়ে দিলাম। কেশর মিল্কটা এখানে দিয়ে দিলাম। এইবারে এই যে ছানাটা রয়েছে, এইটাকে আমি ক্রাম্বল করে নিচ্ছি। দেখো হাতে করে আমি ছানাটা মানে আধ ঘন্টা আগেই কাটিয়ে রেখেছি, বিকজ এটা জলটা ঝরবার জন্য, মানে যাতে মানে হাতে করে এরকম করে ভেঙে ভেঙে নিলে মানে ছানাটা ভালোভাবে মিশে যাবে দুধের সঙ্গে। তো তো দেখো তোমরা, আমি তোমাদের একদম ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ছানাটা আমি হাতে করে ক্রাম্বল করে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি। এবারে এই ছানাটা আমি এই দুধেতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছি, হালকা করে বাড়ানো আছে। এইখানে আমি দেবো হচ্ছে এবার ছোট এলাচের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম। আর দেবো আমি এখানে এর ওপর দেবো ঘি। এবার এটা আস্তে আস্তে
এটা মেন কথা, মানে মিল্ক কেক যেরকম হয়, মিল্ক কেক তো অন্যভাবেও মানে করা যায়, বাট এইটা হচ্ছে ছানা কাটিয়ে আমি করছি, এটা একটু অন্যরকমভাবে, বাট এটাও মানে এরকমভাবে করলে আমার তো মনে হয় যে ব্যাপারটা আরও ইজি হয়ে যায়। তো এটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ ফুটছে এটা। এটা আস্তে আস্তে যখন একবারে শুকিয়ে যাবে, গাটা ছেড়ে দেবে, তখন এটাকে মানে আমাকে জমাতে হবে। এটা জমানো মানে এটা ফ্রিজে। খুব সুন্দর একটা স্মেল আসছে, বিকজ এখানে কেশর মিল্ক দেওয়া আছে। আর আমি এখানে আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটুখানি গোলাপ জল, অল্প করে, খুব সামান্য। গোলাপ জল দিলে মানে একটা স্বাদই একটা ব্যাপার আসে, মানে রাজকীয় একটা ব্যাপার, খুব ভালো লাগে। এটা আস্তে আস্তে হয়ে আসছে, কিন্তু এখনো টাইম লাগবে। আচ্ছা, এই স্টেজে আমি এখানে দেবো একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা তোমরা স্কিপ করতেও পারো, বাট এটা কালারটা দেখতে ভালো আসবে বলে আমি দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটা দেখো, এটা হয়ে আসছে আস্তে আস্তে। কালারটা কিন্তু মানে আমি খুব অল্প দিয়েছি, কালারটা যে যার ইচ্ছা মতো, কেউ না চাইলে কালার তোমরা না দিতেও পারো, বাট কালারটা দিলে মিষ্টিটা যখন রেডি হয়ে যাবে তখন দেখতে খুব ভালো লাগবে। একটুখানি কালার আমি দিয়ে দিলাম, 2 ড্রপ আরও দিয়ে দিয়েছি। হয়ে আসছে আস্তে আস্তে। এবার আমি আরও একটুখানি ঘি এতে দিয়ে দিচ্ছি, বিকজ এটা হয়ে এসছে। এবার এটা খুবই টেস্টি একটা রেসিপি, মানে আর করাও খুব ইজি, এটা কোনো মানে শক্ত কোনো ব্যাপার নয়, খুব মানে ইজি এটা। এবার হয়ে আসছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এটা মানে কেশর মিল্ক কেকের জন্য যেটা বানিয়েছিলাম ছানা দিয়ে দুধ দিয়ে, সেটা রেডি হয়ে গেছে।
তো এইবারে আমি দেখাচ্ছি তোমাদের এই যে কাঁচের বোলটা আছে এইটাতে আমি এবার এটা ঢেলে দিয়ে মানে এটাকে জমতে দেবো। এবারে এইটা দিয়ে এটাকে আমি মোটামুটি সমান করে দিলাম, স্প্যাচুলাটা দিয়ে মোটামুটি সমান করে দিলাম। এইবারে এর ওপরে আমি কিছু মানে ড্রাই ফ্রুটস মানে আমি দিচ্ছি, আমি ফার্স্টে দিচ্ছি পেস্তা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি কেটে রেখেছিলাম পিস পিস করে, এটা দিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুটসটা মানে যার যেরকম ইচ্ছে সে সেরকম দেবে। আর আমি এখানে দেবো হচ্ছে কেশরের কিছু, খুব হালকা করে একটু কেশর ওপর থেকে আমি মানে ছড়িয়ে দিচ্ছি। এটা জাস্ট মানে ডেকোরেশনের জন্যে, আর কিছুই নয়। মানে কেশরের কয়েকটা ধাগা সুতো আর কি এখানে দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, তোমরা দেখো আমি একবারে ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইবারে আমি এটা ফ্রিজেতে জমতে দেবো, তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে কেটে আমি দেখাবো। ওকে, সো ফ্রেন্ডস, আমাদের কেশর মিল্ক কেক ইজ রেডি। তোমরা দেখতে পাচ্ছ, একদম ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর মানে জমেছে। এটা ফ্রিজে রেখেছিলাম, তো আমি এবারে একটুখানি তোমাদের কেটে আমি মানে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো তোমরা মানে দেখলে এটা করা খুবই মানে ইজি ব্যাপার, কিছুই নয়। মানে আমরা যে কোনো সময় যদি ইচ্ছা হয়, বাড়িতে কোনো গেস্ট আছে কি নিজেদের খেতে ইচ্ছা হয়, সব থেকে আগে যদি মানে আমার যেটা মনে হয় যে ভগবানকে প্রসাদ লাগানোর জন্য সবসময় মিষ্টি কেনার কোনো দরকার নেই। আমরা বাড়িতেই মানে যে টাকাতে আমরা মিষ্টি কিনি মিষ্টির দোকানে গিয়ে, তার থেকে অনেক কম খরচায় কিন্তু আমরা বাড়িতে এগুলো রেডি করতে পারি। তো তোমরা দেখলে এটাই ছিল আমার আজকের রেসিপি। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। আবার তোমাদের কাছে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সো ফ্রেন্ডস, যদি তোমাদের আমার মানে ভিডিও ভালো লাগে রেসিপি, তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, share and like with your friends and family. Take care all my friends. Love you all. Good night and bye bye.